সময়টা তখন দুপুর 12টা নাগাদ হবে হয়তো। বাসটা স্টপেজে থামতেই হুড়মুড়ি দিয়ে উঠে পড়ল জোনা চারেক যুবক। বাসটি চলতে লাগলো জর্জিয়ার এক নির্জন পাহাড়ি রাস্তা ধরে। জোনা 42 যাত্রীর মধ্যে কেবল একটি প্যাসেঞ্জারই ছিল মেয়ে। সে ছিল বেশ সুন্দরী, যে তার প্রেমিকের পাশের সিটে বসেছিল। হঠাৎই ওই 4 জন যুবক রিভলভার সহ ধারালো অস্ত্রশস্ত্র বের করে বাসটিকে নিজেদের আয়ত্তে নিয়ে নিল এবং হুঁশিয়ারি দিয়ে বলল, ডোন্ট মুভ, কেউ নড়বে না। ছিনতাই বা ডাকাতি কোনোটিই তাদের উদ্দেশ্য ছিল না। তা বোঝা গেল যখন তারা পাশে বসে থাকা মেয়েটির প্রেমিককে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে মেয়েটিকে টেনে হিঁচড়ে 2 সিটের মাঝের মেঝেতে নিয়ে আসে। মেয়েটিকে বাঁচাতে তার প্রেমিক কিংবা বাসে উপস্থিত থাকা যাত্রীদের মধ্যে কেউই ভয়ে এগিয়ে আসেনি। কিন্তু বছর 55 এক ব্যক্তি সাহস করে ওই অস্ত্রধারীর হাত থেকে মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসে। এতে তারা উদ্ধৃত হয়ে সেই মধ্যবয়স্ক ভদ্রলোকটিকে বেধড়ক পিটিয়ে এবং হাত পা মুখ বেঁধে বাসের শেষের এক কোণে ফেলে দেয়। এরপর 4 জন মিলে একের পর এক মেয়েটিকে বলাৎকার করতে থাকে। এক দমকা হাওয়ায় মেয়েটির জীবন যেন নিমিষের মধ্যে বদলে গেল। এরপর পোশাক পরিয়ে মেয়েটিকে বসিয়ে দিল তার প্রেমিকের পাশে। চলমান বাসে এমন অপ্রার্থিত ঘটনার সময় যাত্রীরা বেশ নর্মালভাবেই নিজেদের সিটে বসে আছে। কেউই প্রতিবাদ তো ছাড়, কাউকে টু শব্দটুকু করতে শোনা গেল না। সবার এমন অমানসিক নিরাপত্তা দেখে ধর্ষণের নৈবেদ্য মেয়েটি কিছু সময় চুপচাপ ও স্থির থাকার পর ড্রাইভারের পাশে বসে থাকা এক বলাৎকারীর কোলে গিয়ে তাকে আলিঙ্গন করল। একটু পর সে বলাৎকারীদের বিনতি করল যাতে ওই মধ্যবয়স্ক ভদ্রলোকটি যে তাকে সাহায্য করতে চেয়েছিল তার শরীরে বাঁধন মুক্ত করে তাকে যেন বাস থেকে নামিয়ে দেয়। মেয়েটির এমন শান্ত ও সম্মতিসূচক কথা শুনে ধর্ষণকারীরা এটা ভাবে যে যাক, মেয়েটি এবার তাদের বশ্যতা স্বীকার করেছে এবং ওই মধ্যবয়স্ক ব্যক্তিটিকে বাস থেকে নামিয়ে দিল। মেয়েটি কিছু সময় ড্রাইভারের পাশে বসে থাকা ধর্ষকটিকে আলিঙ্গন করিয়ে রইল এবং জানালা দিয়ে উদাসীনভাবে কিছু একটা যেন ভাবতে থাকলো। বাসের যাত্রী, মেয়েটির প্রেমিক আর দর্শকরা সবাই অদ্ভুত দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইল। এমন সময় হঠাৎ করে রাস্তার পাশে একটা চড়া খাদ দেখতে পেয়ে মেয়েটি স্টিয়ারিং থেকে ড্রাইভারের হাত সরিয়ে দিল এবং বাসটিকে ফেলল সোজা খাদে। মেয়েটি তার প্রেমিক ও ধর্ষককারীদের সহ বাসের অন্যান্য যাত্রীরা কেউ ঘটনাস্থলে, আবার কেউ কেউ হাসপাতালের পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। নীতি কথা হলো, যারা অন্যায়ের কোনো প্রতিবাদ করে না তাদের পৃথিবীতে বেঁচে থাকারও কোনো অধিকার নেই। কারণ বেঁচে থাকলেও তারা সারা জীবন ভীরুর মতোই বেঁচে থাকে। তাই তো অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, তব বিনা তারে যেন তৃণ সমদহে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।